হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএসএস সিক্স সেমিস্টার ডিএসই এডুকেশন সাজেশনস নিয়ে। কেমন? তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের গ্রেট এডুকেটার্স বা গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স যে পার্টটা রয়েছে, তো সেই গ্রেট এডুকেটার্স থেকে আজকে আমাদের সাজেশনটা একটু প্রোভাইড করলে খুব ভালো হতো, কারণ আমাদের তো কিছু স্টুডেন্টের গ্রেট এডুকেটার্স রয়েছে। তো তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আজকের এই সাজেশনটা তোমাদের প্রোভাইড করা হলো। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা ব্যাক পেয়েছো তাদের জন্য একটা সাবজেক্টের 199 টাকা, এবং যারা রেগুলারে পড়ছো তাদের যদি 4টা সাবজেক্টের নোট নেওয়া হয় সেক্ষেত্রে 4টা 499। যদি ইংলিশ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 100 রুপিস এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে, অর্থাৎ 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো প্রশ্নমান 12 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে প্রথম যেটা প্রশ্ন রয়েছে, বর্তমান শিক্ষায় মন্তেসরি শিক্ষা ব্যবস্থার প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, শ্রী অরবিন্দের মতাদর্শে পাঠ্যক্রম ও শিক্ষকের ভূমিকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শ্রী অরবিন্দ ঘোষের শিক্ষা দর্শন ও শিক্ষাচিন্তা আলোচনা করো। নেক্সট, আবুল কালাম আজাদের শিক্ষা দর্শন ব্যক্ত করো। নেক্সট, অ্যানি বেসান্তের শিক্ষা দর্শন আলোচনা করো। নেক্সট, মন্তেসরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ওকে। নেক্সট রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি তা আলোচনা করো। নেক্সট, বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো, বুনিয়াদী শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জন ডিউই এর শিক্ষা দর্শন ও শিক্ষাচিন্তা আলোচনা করো। নেক্সট, উপহার ও বৃত্তিকে গুরুত্ব দিয়ে ফ্রয়েবেলের শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। মাত্র 10টা প্রশ্ন আমি দিয়েছি। এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। একেবারে 100% কমন তোমরা পাবেই পাবে স্টুডেন্টস। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, যুক্ত হতে চাইছো, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এই প্রশ্নের উত্তরগুলো তোমার যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে কিন্তু তুমি অনেক সমস্যায় পড়বে। এবার প্রশ্নমান 6-এ চলে আসি। প্রশ্নমান 6-এর জন্য তোমরা কি কি পড়বে দেখে নাও। প্রশ্নমান 6-এর জন্য 1 নম্বর, বিশ্ববিদ্যালয় সম্বন্ধে রাধাকৃষ্ণের ধারণা ব্যক্ত করো। দেন, রাসেলের মতে শিক্ষার পাঠ্যক্রম কিরকম হওয়া উচিত। দেন, বুনিয়াদী শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেন, জন ডিউইয়ের শিক্ষা দর্শনের সীমাবদ্ধতাগুলি লেখো। দেন, এপিজে আব্দুল কালামের শিক্ষা দর্শন সম্বন্ধে একটি টিকা লেখো। নেক্সট বলছে, শিক্ষার কেন্দ্র হিসেবে পন্ডিচেরির উপরে একটি টিকা লেখো। দেন, বিশ্বভারতী সম্বন্ধে একটি টিকা লেখো। দেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষণ পদ্ধতি কেমন হওয়া উচিত। দেন, বুনিয়াদী শিক্ষা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিলাম। 6টা প্রশ্ন এখান থেকে আসবে। 10টা প্রশ্ন মাত্র দিয়েছি। এই 10টার মধ্যে থেকে 6টা প্রশ্ন আসবে, লিখতে হবে 4টে প্রশ্ন, 6 করে নাম্বার, 4 6 24 নাম্বার তোমার এখান থেকে তুমি ক্যারি করতে পারছো। প্রশ্নমান 3-এর জন্য তুমি কি কি পড়বে, সমন্বয়ী শিক্ষা কি, বার্ট্রান্ড রাসেলের লেখা 2টি বইয়ের নাম লেখো। দেন, শিক্ষা বিষয়ে অ্যানি বেসান্তের অভিমত সম্বন্ধে লেখো। দেন, ল্যাবরেটরি স্কুলের প্রাথমিক ধারণা দাও। নই তালিম কি, অ্যানি বেসান্তের মতে শিক্ষা কি, ডাইডাকটিক অ্যাপারেটাস কি। দেন, মন্তেসরি শিক্ষান পদ্ধতির 3টি নীতি উল্লেখ করো। দেন, মন্তেসরির মতে বিদ্যালয় কি প্রকারের হওয়া উচিত। নেক্সট, অরবিন্দের মতে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। দেন, বিদ্যালয় সম্পর্কে জন ডিউইয়ের মতামত লেখো। দেন, শিক্ষক হিসাবে এপিজে আব্দুল কালামের অবদান উল্লেখ করো। দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়। নেক্সট রয়েছে, জন ডিউইয়ের মতে শিক্ষা ধারণা দাও। দেন, অরবিন্দের মতে শিক্ষার 3টি লক্ষ্য উল্লেখ করো। এই মাত্র 16টা প্রশ্ন দিয়েছি। এখান থেকে তোমাদের একদম 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে কি করব, অ্যাডমিশন নেব কি নেব না, তোমাদের বলে রাখি, তোমাদের সবচেয়ে ভালো হয় যে এই বছর তোমরা খুব ভালো করে পরীক্ষা দিয়ে পাস আউট হয়ে যাও। যদি এবার পাস আউট হতে না পারো তাহলে কিন্তু একটা বিশাল সমস্যায় পড়ে যাবে। তার কারণ তোমাদের যেহেতু ব্যাক ইয়ার, এরপরে যারা থাকবে তারা সব 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সুতরাং তোমাদের কিন্তু কেউ সেভাবে পড়াবে না এবং তোমাদের ক্লাসও হবে না কলেজে, কারণ তোমরা ব্যাক ইয়ার যেহেতু, না কোথাও ভালো মতো ঠিকঠাকভাবে সাজেশন পাবে, একটা সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে। সুতরাং কেউ চাইবে না যে তোমাদের উপরে ফোকাস করতে।
সুতরাং তোমরা সবার প্রথমে ভালো করে পড়ো, পড়ে পরীক্ষাটা দিয়ে দাও। আগামী 10-11 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। আমি চাই তোমরা খুব ভালো করে পরীক্ষা দিয়ে পাস আউট হয়ে যাও। পরীক্ষার জন্য প্রত্যেকের অল দি বেস্ট। আর যদি কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব সেই সাজেশনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।